মৌসুমী বায়ু সক্রিয় থাকার প্রভাবে সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় কক্সবাজারে এর প্রভাব কেমন দেখছেন এবং সমুদ্র বন্দরে কি অবস্থা দেখছেন এই মুহূর্তে জানাবেন আমাদের। কক্সবাজারে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত, টানা যে বৃষ্টিপাত সেটি অব্যাহত রয়েছে। আজকে সকাল থেকেও বেশ বৃষ্টিপাত হয়েছে এবং আজকে দুপুর নাগাদ আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি পেয়েছি, যেখানে বলা হয়েছে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে এবং এই ৩ নম্বর সতর্কতা সংকেতকে কেন্দ্র করে কক্সবাজারের যে সমস্ত উপকূলীয় এলাকাগুলো রয়েছে, বিশেষ করে চকরিয়া, মহেশখালী, পাশাপাশি রামুর বেশ কিছু এলাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বেশ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। গত কয়েকদিন আগে কক্সবাজারের উপর দিয়ে যে গভীর নিম্নচাপটি গিয়েছে, এটি বেশ কিছু ক্ষত চিহ্ন ইতিমধ্যে বয়ে বেড়াচ্ছে কক্সবাজারের পুরো জেলা জুড়ে। বিশেষ করে মহেশখালীতে একজন মানুষের যে মৃত্যুর ঘটনা সেটি হয়েছে এবং কক্সবাজারে আরো বেশ কিছু ক্ষতি হয়েছে। বিশেষ করে সেন্ট মার্টিনে প্রায় 30 ঘন্টার অধিক সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল এবং সব মিলিয়ে বলা যাচ্ছে ৩ নম্বর যে সতর্কতা সংকেত এটিকে কেন্দ্র করে কক্সবাজারের মানুষের মাঝে বেশ আসলে উদ্বেগ এবং ভয় কাজ করছে। এবং পাশাপাশি যে কুতুবদিয়া, কক্সবাজারের একটি দ্বীপাঞ্চল এবং মহেশখালীর যে গরুঘাটা এলাকা রয়েছে, সব মিলিয়ে আসলে কক্সবাজারের এই সমস্ত এলাকাগুলোতে কিছুটা মানুষের মাঝে ভয় কাজ করছে। এবং আমরা কথা বলেছিলাম এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে। তারা যেটি বলছেন যে ঝুঁকিপূর্ণ যে বাঁধগুলো রয়েছে অতি শীঘ্র এই বাঁধগুলো নির্মাণ করে মানুষ যে ৩ নম্বর সতর্কতা সংকেত পাশাপাশি সতর্কতা সংকেতগুলো মোকাবেলায় মানুষের জন্য তাড়াতাড়ি তৈরি করা হবে। তো এই ছিল কক্সবাজারের আবহাওয়ার খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে।